আমেরিকার টানা হামলার মুখেও সুর নরম করার কোনো লক্ষণই নেই ইরানের। আর এতে বিপাকে আমেরিকার সামরিক বাহিনী। পরিস্থিতি সামাল দিতে নতুন ও ব্যতিক্রমী কৌশলের খোঁজে পেন্টাগন। ইরানের ওপর সামরিক চাপ বজায় রাখতে এবং তেহরানকে আমেরিকার শর্ত মানতে বাধ্য করতে কী উপায় অবলম্বন করা যায় তা জানাতে সামরিক বিশ্লেষকদের কাছে জরুরি বার্তা পাঠিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে আবার কখনো হামলা স্থগিত করে কোনোভাবেই ইরানকে বাগে আনতে পারছে না আমেরিকা। তেহরানকে চাপে ফেলতে তাই নতুন উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কৌশলের সন্ধানে আমেরিকার সামরিক বিশ্লেষকদের কাছে ইমেল পাঠিয়েছে পেন্টাগন। সেন্ট্রাল কমান্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে লেখেন, ইরানকে চাপে ফেলতে এবং শাস্তি দিতে নতুন সৃজনশীল ও ব্যতিক্রমী উপায়ের সন্ধান করা হচ্ছে। সরাসরি এ ধরনের ইমেইল পাঠানোর ঘটনাকে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতে গত এপ্রিল থেকে ইরানে হামলা স্থগিত রাখে আমেরিকা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা স্মারক হলেও আলোচনায় অগ্রগতি না হওয়ায় গত মাসে ইরানে আবারও আমেরিকার বিমান হামলা শুরু হয়। যদিও আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, বিমান হামলা চালিয়ে তেহরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে সম্প্রতি উঠে আসে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলোতে, বিশেষ করে পিক্যাক্স মাউন্টেন সংলগ্ন স্থানগুলোতে বোমা বর্ষণের কথা বিবেচনা করছেন। তবে সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেন যে এসব কেন্দ্র পাহাড়ের গভীরে হওয়ায় কেবল মিসাইল ও বোমা ফেলে তা ধ্বংস করা অসম্ভব। আকাশপথে হামলার এই সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। একদিকে সেনা না পাঠিয়ে যুদ্ধে জয় সম্ভব হচ্ছে না, আবার সেনা পাঠালে নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়ার ঝুঁকি। এর মধ্যে গত সপ্তাহে ইরানে বড় ধরনের হামলার ঘোষণা দেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে আসলে যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরোনোর পথ খুঁজছেন ট্রাম্প। তবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুরোধে আপাতত হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন আমেরিকার প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।